আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম এই পাশের মসজিদে। আমরা যদি এই মাগরিবের নামাজটা মসজিদুল আকসায় পড়তে পারতাম তাহলে এই নামাজ 3 রাকাতই ছিল, কিন্তু সওয়াবটা আল্লাহ তাআলা জায়গার দামের কারণে 250 গুণ পর্যন্ত বাড়ায়া দিতেন। এই নামাজটাই যদি আমরা মসজিদে নববীতে পড়তে পারতাম, মাগরিবের নামাজ 3 রাকাতই, কিন্তু ওই জায়গার দামের কারণে আল্লাহ তাআলা সওয়াব কমপক্ষে 1000 গুণ বাড়ায়া দিতেন। এই মাগরিবের নামাজটাই যদি আমরা মসজিদে হারামে পড়তে পারতাম তাহলে এই নামাজের প্রতিদান আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিতেন। সুবহান। ইবাদতের পরিমাণ সমান, শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে প্রতিদান কোথায় চলে গেছে। আবার দেখুন, স্বাভাবিক নফল রোজা আমরা রাখি, স্বাভাবিক নফল সিয়াম রাখি, নামাজ পড়ি, কিন্তু বলেন তো, যদি ওই নফল নামাজ শবে কদরের রাতে হয়, স্বাভাবিক সময়ের 2 রাকাত নফল নামাজ আর শবে কদরের 2 রাকাত নফল নামাজ এক না? কারণ এই রাতের কত গুরুত্ব, কত তাৎপর্য, কত দাম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। যেই মাস সমূহে লাইলাতুল কদর নাই, এই রকম 1000 মাসের চাইতে একটা রাতের দাম এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে স্থান আর জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে। অনুরূপভাবে পাপ তো পাপ, ওই পাপও করার ক্ষেত্রে যদি সময় আর কিছু স্থানের কারণে ওই পাপের শাস্তির মাত্রাও বাড়ে। যেমন সব সময় পাপ যেটা সেটা পাপ, স্বাভাবিক বিষয়। অনেকের বদ অভ্যাস আছে, সিগারেট খাওয়া, ধূমপান করা, মন্দ একটা কাজ। চায়ের দোকানে করতেছে, আমরা দেখতেছি, কিছু বলি না, কিন্তু কোনো ধূমপায়ী যদি মসজিদের মধ্যে এসে ধূমপান করে, কি করবেন? এটা সহ্য করবেন? একটা পাপ চলতেছে রাস্তায়, বলেন তো এই পাপটা যদি মসজিদের মধ্যে হয়, একই পাপ, বাইরে হচ্ছে একরকম গুরুত্ব আমরা দেই, কিন্তু যখনই এটা মসজিদের মধ্যে হয় এটাকে আমরা সর্বোচ্চ জঘন্য অন্যায় বলে সাব্যস্ত করি, ঠিক কিনা? অনুরূপভাবে কেউ এমনি সময় পাপ করে, এটা এক বিষয়, করতেছে, পাপ তো পাপ, কিন্তু যদি শবে কদর, শবে বরাতের রাত্রেও পাপ করে, আমরা কি বলি? কত বড় জালেম দেখছ! শবে কদরের রাত, শবে বরাতের রাত, আজকে রাতটাও পাপ ছাড়লো না, কত বড় জঘন্য পাপী এটা। তাহলে পাপ তো সব সময় করা নিষেধ, তবে এই মাস সমূহে, এই মাসগুলো সম্মানিত মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস সমূহে তোমরা পাপ করার মাধ্যমে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। এজন্য এই মাস সমূহে যদি পাপ করে, অন্য সময়ের পাপের চাইতে এই সময়গুলোর পাপের ব্যাপারে আল্লাহ বেশি কঠোর হবেন, শাস্তি দিবেন। অনুরূপভাবে আশা করা যায় অন্য সময়ে নেক আমল করে আমরা সওয়াব পাইতাম, এই সময়গুলোতে যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ বেশি করি, আশা করা যায় আল্লাহ তাআলা যদি চান প্রতিদানও বাড়ায়া দিতে পারেন। এই রজব মাস চলতেছে, এখন থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, শারীরিকভাবে, মানসিকভাবে। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি শর্তের আলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার দাওয়াত দিয়েছেন। একটি হলো ঈমান, আর একটা হলো নেক আমল। একটি ঈমান, আর একটি হলো নেক আমল। ঈমান শিরিক মুক্ত পরিচ্ছন্ন এক ঈমান আমার হতে হবে, যেই ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, যেই ঈমান শিরিক মিশ্রিত হবে না, শিরিক মুক্ত ঈমান। 2 নম্বর নেক আমল। এই নেক আমলের বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন
وأكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা সাভার আশুলিয়া টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই দিনই মজমায় আসবার বসবার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিক দান করেছেন সে মহান মানিককে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি রজব মাস চলতেছে। ইতিমধ্যে রজব মাসের 20 তারিখ শুরু হয়ে গেছে সূর্যাস্তের সাথে সাথে। রজব মাস এমন একটি মাস যেই মাসটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জানিয়ে দিয়েছেন যে সম্মানিত মাস সমূহের একটি মাস হলো এই রজব মাস। আল্লাহ তাআলা জানায় দেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এটা আল্লাহ কর্তৃক সুনির্ধারিত। এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নির্দেশ হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাস সমূহের মধ্যে তোমরা গুনাহ করিও না, নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। তার মানে মানুষ নিজের উপরে জুলুম করে গুনাহ করার মাধ্যমে,
আমি যখন গুনাহ করব আমি আমার উপরে জুলুম করব কেন? কারণ পাপ কাজ করার মাধ্যমে আমি আমার জন্য শাস্তিকে অবধারিত করে ফেলি। তাহলে গুনাহ করা মানে যে গুনাহ করে সে নিজের উপরেই নিজে জুলুম করে। আল্লাহ তাআলা সব সময় তো গুনাহ থেকে বাঁচতে বলেছেন, তবে এই মাস সমূহে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ